উত্তরপ্রদেশের পর উত্তরাখণ্ড তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রিভিউ পিটিশনের। কিসের? না, আপনারা জানেন গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দেয় ইন সার্ভিস শিক্ষকদের জন্য। প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রত্যেক শিক্ষকের জন্য যাদের চাকরি 5 বছরের বেশি সময় বাকি রয়েছে, অর্থাৎ যাদের অবসরের যে সময়সীমা সেটা 5 বছরের বেশি সময় যাদের রয়েছে তাদেরকে টেট পাস করতেই হবে। 2 বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক এবং তার সময়সীমা হচ্ছে 1 সেপ্টেম্বর 2027। তারপর সারা দেশ জুড়ে কিন্তু এই নিয়ে প্রবল চর্চা শুরু হয় এবং রিভিউ পিটিশন করার জন্য ভাবে একের পর এক স্টেট। প্রথমে কিন্তু রিভিউ পিটিশন করেছে উত্তরপ্রদেশ সরকার, তারপর এবার উত্তরাখণ্ড সরকার তারাও কিন্তু রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নিয়েছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যখন একের পর এক স্টেট এই রায়ের রিভিউ পিটিশন করার জন্য তৈরি হচ্ছেন, ঠিক সেই সময় আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ তারা কি করলেন না, আপনারা জানেন বিজ্ঞপ্তি জারি করে ডিপিএসসিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে 15 দিনের মধ্যে শিক্ষকদের ঠিকুজি গোষ্ঠী সেগুলো কিন্তু জোগাড় করতে হবে। তাহলে অন্য স্টেটের সঙ্গে এখানকার পার্থক্যটা একটু দেখুন। যেখানে অন্য স্টেট চাইছে কিভাবে শিক্ষকদের এই যে বিষয়টা থেকে উদ্ধার করা যায়, অর্থাৎ যারা অনেক সিনিয়র টিচার তাদেরকে টেটে বসতে হবে এই সময়, তো সেটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় বা অন্য কোনো পরিবর্তন ঘটানো যায় কি না এই রায়ের, সেক্ষেত্রে আমাদের রাজ্য কি করলো না 15 দিনের মধ্যে শিক্ষকদের ঠিকুজি গোষ্ঠী নাম, তারপরে কবে চাকরি পেয়েছে, কবে রিটায়ারমেন্ট, সব হচ্ছে টেট পাস আগে করেছে কি না, এগুলোর জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আপনারা জানেন। তো যাই হোক, এবার আসি উত্তরাখণ্ডের বিষয়ে। তাদের 18,000 শিক্ষক রয়েছে এই টেটের কবলে পড়েছেন। তো তার জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আগামী 25 সেপ্টেম্বর অর্থাৎ 25 সেপ্টেম্বর 2025 তারা একটি নয় 5টি রিভিউ পিটিশন করবেন। সরকারের পক্ষ থেকে প্রাইমারি সংগঠন, শিক্ষক সংগঠন, নানান রকম বিষয়ে তাদের কিন্তু 5টি রিভিউ পিটিশন হবে বলেই এখনও পর্যন্ত আমরা জানতে পারছি এবং সেটা হবে 25 সেপ্টেম্বর 2025। 5খানা রিভিউ পিটিশন তারা করবে। একই সঙ্গে ওই দিনে তারা প্রধানমন্ত্রীকেও চিঠি দেবেন। আপনারা জানেন যে এই যে রায়টা হয়েছে এটা কিন্তু কেন্দ্র সরকারের বানানো একটা নিয়ম, সেই নিয়মটা কিন্তু কার্যকর হয়েছে আর কি। তো এই রায়ের পরিবর্তন ঘটাতে হলে আগে সেই নিয়ম পরিবর্তন করতে হবে ক্যাবিনেটে, আইনসভায় আগে নিয়ম পরিবর্তন করতে হবে, তারপরে কিন্তু এটা করা সম্ভব। তো সেই জন্য প্রধানমন্ত্রীকেও কিন্তু তারা চিঠি দেবেন। শুধু তাই নয়, শুধু চিঠি নয়, তারা আপামর জনসাধারণ এবং সমস্ত শিক্ষক তাদের সিগনেচার অর্থাৎ সই সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে পাঠাবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার এই মুহূর্তে। এবং তাদের মূলত দাবি হচ্ছে, মেন যে বিষয় সেটা হচ্ছে ইমিডিয়েট এটা থেকে রেহাই দিতে হবে শিক্ষকদের। আর তারপর তারা এবার অন্য যুক্তি তো তুলে ধরবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি এবার আমরা জানব যে তাদের রিভিউ পিটিশন কখন করা হয় না হলে খারিজ হয়। আপনারা জানেন যে একটা ভালো কারণ থাকতে হবে। রিভিউ পিটিশন শুধু করলে হবে না, একটা ভালো কারণ, সেই কারণটা দেখাতে হবে সুপ্রিম কোর্টে। তো এখন এখানে এই উত্তরাখণ্ড সরকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ বার করেছে। কি না, একটা তথ্য, সেই তথ্যটা বার করেছে যে এজ লিমিট নিয়ে একটা তথ্য। টেট পরীক্ষার এজ লিমিট 40 ইয়ার্স সারা দেশ জুড়ে। টেট পরীক্ষার এজ লিমিট 40 বছর। সেখানে যে শিক্ষকদের এখন মাত্র 5 বছর বা 6 বছর বাকি রয়েছে তাদের কর্মজীবনের, তো তাদের এজ কত? তাহলে ম্যাক্সিমাম এজ হয়ে যাচ্ছে 55। তাহলে 55 এজে কি টেট দেওয়া যায়? নিয়ম মতো তো টেটে বসা যায় না। তাহলে কি হবে? তাহলে একটা দুর্দান্ত লজিক কিন্তু খাটিয়েছে উত্তরাখণ্ড সরকার। সেটা কিন্তু এই এজ লিমিট, যেহেতু 40 বছরের বেশি বয়সে টেট দেওয়া যায় না, তাহলে এই শিক্ষকরা দেবেন কিভাবে?
তাদের তো এজ ওভার হয়ে গেছে। তো এখন দেখা যাক কী হয়, সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন যে কোন কোন স্টেট রিভিউ পিটিশান করছে। আর রিভিউ পিটিশান খারিজ হয়ে যায় আপনারা জানেন, কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকম আমরা দেখতে পাচ্ছি। তার কারণ যখন একের পর এক স্টেট, যখন একাধিক স্টেট একই বিষয়ে রিভিউ পিটিশান করবেন, তখন কিন্তু সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিষয়টা ভেবে দেখতে বাধ্য হবেন। তো এমনটাই মনে হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।